আক্রান্ত বন্ধুর চিকিৎসা নেওয়ার জন্য তাকে নিয়ে আরেক বন্ধু চলে গিয়েছে ভারতে। ওইখানে দুই বন্ধুরই হলো। কি এমন হয়েছে যে দুই বন্ধু দুজনেই দুনিয়া ত্যাগ করলো? শুনলে অবাক হয়ে যাবেন। এক বন্ধু দীর্ঘদিন ধরেই ক্যান্সার রোগে আক্রান্ত, যার বয়স 57 বছর। তাকে নিয়ে তার বন্ধু সরাসরি চলে যায় ভারতে। সেইখানে গিয়ে বন্ধুর উন্নত চিকিৎসা শেষে মনের মধ্যে আনন্দ নিয়ে দুই বন্ধু একত্রে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। ট্যাক্সির মধ্যে থাকা অবস্থায় আক্রান্ত বন্ধুর সাথে কথা বলছিল। হঠাৎ করেই তার নিজের বুকে ব্যথা অনুভব করতে থাকে। এরপর হসপিটালে নেওয়া হয় তাকে। হসপিটালে নেওয়ার পর ডক্টর তাকে ঘোষণা করে। আর তারে শোক সইতে না পেরে সেই আক্রান্ত বন্ধু নিজেও দুনিয়া ত্যাগ করে। শুধু এইটা চিন্তা করেন, এক বন্ধুর চিকিৎসার জন্য আরেক বন্ধু তাকে ভারতে নিয়ে গিয়েছে। সেখানে তার ব্যথা অনুভব হয় এবং তিনি দুনিয়া ত্যাগ করে। আর সেই বন্ধুর দুনিয়া ত্যাগের কথাটি শুনে সেই শোক সইতে পারে না আক্রান্ত হয় সেই বন্ধু। এরপর তার জীবনও চলে যায়। মানে বন্ধুর প্রতি বন্ধুর কতটুকু ভালোবাসা থাকলে এক বন্ধুর দুনিয়া ত্যাগ করার পর আরেক বন্ধু এইভাবে জীবন দিয়ে দেয়। এইরকম বন্ধুত্ব হয়তোবা পৃথিবীতে খুব কমই রয়েছে। এর পরবর্তীতে বাংলাদেশে আবার সেই দুই বন্ধুকে একত্রে করার জন্য প্রস্তুতিও নেওয়া হয়েছে। তাই বাংলাদেশ সরকারের কাছে তারা গভীর আগ্রহে আকুতি জানিয়েছে যথাসম্ভব দ্রুত ভারত থেকে যেন তাদের দেহগুলো বাংলাদেশে নিয়ে আসা হয় এবং আনুষ্ঠানিকভাবে জানাজা শেষে তাদেরকে করতে পারে। যেই দুই বন্ধু সুস্থ হওয়ার জন্য ভারতে গিয়েছিল, সেখান থেকে হয়ে বাংলাদেশে এসেছে, সেই দুই বন্ধুকে একত্রে সারা জীবনের জন্য রেখে দিবে তাদের পরিবার। এইভাবেই বন্ধুত্ব বেঁচে থাকুক আজীবন। গাজীপুরের কালীগঞ্জের বিল্লাল মাঝি, যার বয়স 50, আর আক্রান্ত হওয়া বন্ধুর নাম হচ্ছে হাবিবুর রহমান, যার বয়স 57 বছর। বন্ধু দুনিয়া ত্যাগ করেছে। এই ঘটনাটি শুনে সেই শোক সইতে না পেরে আক্রান্ত হওয়া, উন্নত চিকিৎসা নেওয়া সেই বন্ধুও পরদিন দুনিয়া ত্যাগ করলো। এই খবরটি আমাদের হৃদয় ছুঁয়ে দিয়েছে। যতটা না দুঃখ পাচ্ছি, তার চাইতে বেশি আনন্দও পাচ্ছি যে প্রকৃত বন্ধুত্ব এখনো পৃথিবীতে বেঁচে আছে। এইভাবেই টিকে থাকুক প্রত্যেকটি বন্ধুত্বের বন্ধন। যদিও প্রথমে আপনারা যদি এই বিষয়টি দেখতেন যে দুইজন বন্ধু ভারতে চিকিৎসা নিতে গিয়ে এই খবরটি শুনলে হয়তো আপনাদের মনে প্রথমেই প্রশ্নটা জাগ্রত হতো যে এমন কিছু করেছে ডাক্তার যে কারণে দুইজনকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু না, এখানে ডক্টরদের কোনো গাফলতি ছিল না এবং ভারতের চিকিৎসারও কোনো গাফলতি ছিল না। আক্রান্ত হওয়া বন্ধু চিকিৎসা নিয়েছে এবং বাংলাদেশের উদ্দেশ্যে দুই বন্ধু একত্রে রওনা দিয়েছিল। তাদের চোখে রঙিন স্বপ্ন ছিল যে বন্ধুকে সুস্থ করে ফেলবে, দুই বন্ধু একত্রে আবারও আড্ডা দিবে, আবারও ঘোরাঘুরি করবে এই শেষ বয়সে এসে। কিন্তু সেই শেষ বয়সের শেষটা যে একসাথেই হবে, সেই বন্ধুরা কোনোদিন সেটা কল্পনা করতে পারেনি। এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান, আর ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষ এই তথ্যগুলো জানতে পারে যে বন্ধুত্ব এখনো বেঁচে আছে, কিন্তু সেই দুই বন্ধু বেঁচে নাই।